আমাকে মনে হয় যে আমি খুব অহংকারী। মিসম্যানেজমেন্ট আমি একদম পছন্দ করি না, যেটা আমার নামে অভিযোগ। আমি খুব শো অফ করে চলি। একটা বারিশ কিন্তু একদিনে তৈরি হয়নি। আমি নায়িকাদের সাথে চলি, আমি তো নায়িকা না, আমি নায়িকাদের সাথে কেন চলব? বারিশার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কি তোমার মুখে শুনবো? প্রথমে শুনবো তোমার ইতিবাচক দিকগুলো। পজিটিভ সাইড হচ্ছে যে আমি খুব সফট হার্টেড একটা পারসন। আমাকে মনে হয় যে আমি খুব অহংকারী, বাট আমি খুব কম কথা বলি। আপনি তো আমাকে অনেক আগে থেকে চেনেন, আমি খুব চুপচাপ থাকতে পছন্দ করি, কিন্তু এটার মানে অনেকে অহংকারী মনে করে। আমরা কিন্তু জানি যে বারিশ এইভাবেই কথা মানে বলে। আসলে ক্যামেরায় দেখে, একটা মোবাইলের স্ক্রিনে দেখে মানুষকে কতটাই বা জাজ করা যায়। আমি খুব সময় মেনটেন করি, এটা হচ্ছে আমার খুবই পজিটিভ দিক। মানে আমি এক সেকেন্ডও এদিক ওদিক হবে না। আজকে স্টুডিওতে কিন্তু বারিশ খুব ইন টাইম এসেছে। মিসম্যানেজমেন্ট আমি একদম পছন্দ করি না। হঠাৎ করে রেগেছে বা ঠান্ডাও হয়ে যায়। আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে আমি মানুষের সাথে হয়তো মিশতে পারি না ওভাবে, যেভাবে মানুষ আমাকে এক্সপেক্ট করে। মানে যেমন আমাদের ইনফ্লুয়েন্সার্স বা ব্র্যান্ড প্রমোটারদের মধ্যেও অনেকেই আমাকে মনে করে যে আমি ওদের সাথে মিশি না। বাট বিষয়টা হচ্ছে যে আমি ওরকম মিশুক না, এজন্য হয়তো আমার তাদের সাথে ওভাবে একটু দূরত্ব রয়ে গেছে। দ্যাটস ইট। এটা মানে আমি ইন্ট্রোভার্ট টাইপ অনেক। আমি আসলে তোমার ফলোয়ারদেরও বলবো যে একটা বারিশ কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেকে লাইভ থেকে আমাকে দেখা স্টার্ট করছে, তো সবাই না মনে করে যে আমি হয়তো লাইভ প্রেজেন্টার। ইনফ্যাক্ট অনেকেরই একটা মানে কমন, যেটা আমার নামে অভিযোগ, যে আমি খুব শো অফ করে চলি। হ্যাঁ, মানে শো অফ করে চলি, আমি আমার সাথে অনেক টিম থাকে, আমি নায়িকাদের সাথে চলি। আমি তো নায়িকা না, আমি নায়িকাদের সাথে কেন চলব? বাট বন্ডিংটা তৈরি হয়ে গেছে, যেহেতু আমি মিডিয়াতে অনেক বছর কাজ করেছি। তো ওইখানে আমার হচ্ছে মডেল, কোরিওগ্রাফার, ফিল্ম হিরোইন, হিরোদের সাথে একটা খুব গুড বন্ডিং 12 ইয়ার্স। এবং মিডিয়াতে থাকলে বন্ডিং ভালো করা ছাড়া আসলে উপায় নেই, এবং কোনো না কোনো ভাবে তারা কিন্তু তোমার কাজে লেগে যায়। আমি এখন যতই ব্র্যান্ড প্রমোটার হই, হ্যাঁ, এখন আমি যতই ব্র্যান্ড প্রমোটার হই, ওরা কিন্তু আমাকে সেই ছোট্ট বারিশ হিসাবেই দেখে। যারা সিনিয়র যারা আছেন, এখন মডেল থেকে কোরিওগ্রাফার হয়ে গেছেন, হিরো হিরোইন হয়ে কোরিওগ্রাফার, ওরা আমাকে এখনো ওই ছোট্ট বারিশ তুই তুই করেই বলে। মানে ওনাদের কিন্তু আমার এই ব্র্যান্ড প্রমোশনে আসা বা এই যে ফেম পাওয়া, আর্নিং করা, এগুলোর সাথে কোনো যোগাযোগ নেই। মানে আমি যখন ওনাদের সাথে মিশি, একদমই আগের বারিশের মতোই মিশি। তো এটা নিয়ে অনেকেরই একটু অভিযোগ থাকতে পারে, তো তারা আসলে জানে না যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি। সামনের দিনগুলোতে কি প্রত্যাশা, আসলে কি করতে চাও, কিংবা আরো 10 বছর পরে তোমাকে তুমি কোথায় দেখতে চাও? আমার কাছে মনে হয় যে আমার প্রতি মানুষের এত যে মানে আশা, এটা আমি সত্যি আসলে বুঝতে পারিনি। যে মানুষ এত কিছু নোটিস করে আমাদের প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা উঠা বসা, আমি কি পোশাক পরলাম। তো আমার কাছে মনে হয় যে আমাকে সামনের দিনগুলোতে আরো বেশি সচেতন হতে হবে, কাজের ক্ষেত্রে হোক, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার ক্ষেত্রে হোক। এবং রাগ হওয়া যাবে না, রাগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেওয়া যাবে না, জামাইকে দিলেও তাকে কিন্তু বকা দিতে হবে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে শিখতে হবে। মানে মানুষ বলে না যে ঠেকতে ঠেকতেই শিখে, ওরকম আর কি। তো মানুষ ভুল থেকেই শিখে। তো আমি অডিয়েন্সদেরকে এটাই বলবো যে আমার সকল ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি আরও অনেক বছর কাজ করে যেতে চাই আপনাদের সাথে, আপনাদের ভালোবাসা পেতে চাই। আসলে দিন শেষে কিন্তু যখন আমরা চলে যাই, টাকা পয়সা, ফেম বা সংসার সব কিছু পিছনে রেখে মানুষ কিন্তু মনে রাখবে যে না, একজন ছিল, একজন মানুষ যাকে আমরা মনে রাখছি, বা তার কাজগুলো থেকে তাকে আমরা স্মরণ করছি। আসলে আরো বেশি সচেতন হতে হবে। এবং বারিশের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ একটা চমৎকার একটা কথা বলেছিলেন, যে কেউ যদি ভুল করে দুঃখ প্রকাশ করে তোমার কাছে, তাকে অবশ্যই ক্ষমা করে দিতে হবে এবং ক্ষমা করে দেয়া উচিত।